আমার সিরিয়ালে 21 নম্বরে যেটা পড়ছে সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং হিজরত এই দুইটা কেন্দ্রিক কতগুলো মিথ্যা জাল হাদিস আমাদের সমাজে বহুল প্রচলিত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাকি প্রসব বেদনা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কোনো প্রসব বেদনা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কোনো ব্লাড, কোনো রক্ত যায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি একটা নূরের মতো বের হয়ে গেছেন অস্বাভাবিকভাবে। এইরকম অসংখ্য মিথ্যা কথা আমাদের সমাজে এরকম প্রচলিত আছে এবং দেখবেন ওয়াজ মাহফিলে এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি এবং শুনি আর চোখের পানি পালাই আর সুবহানাল্লাহ বলি যে আল্লাহু আকবার। আমাদের রাসূল দেখো আল্লাহ পাক কিভাবে কোনো প্রসব বেদনা দেন নাই, মাকে একটু কষ্ট দেন নাই, মার একটু রক্ত ভাঙে নাই, কত সহজ সুন্দরভাবে মায়ের পেট থেকে বের হয়ে গেছেন। অথচ এটা একেবারে ভিত্তিহীন বানোয়াট মিথ্যা কথা। এখন অনেকে বলেন যে এটা বললে অসুবিধা কি, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা বাড়াইতেছি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলে সম্মান বাড়াইলে এটা সম্মান বাড়ে না, সম্মান কমে যায়। আমরা মনে করি না মিথ্যা বলে হইলো রাসূলের সম্মান বাড়ানো দরকার। এই জন্য নবী এমনি আসছে কথাটা তো আমাদের কাছে খুব ভালো লাগে। আমাদের রাসূল যদি এরকম আসতেন তো এটা তো খুশির খবর, এটা তো অখুশির কিছু নাই, আমরাও খুশি। কিন্তু অখুশি এই জায়গায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে আমাদেরকে বলা হয় নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আমি আমার মায়ের পেট থেকে কোনো প্রকারের প্রসব বেদনা ছাড়া, কোনো প্রকারের এরকম ছাড়া আমি অস্বাভাবিকভাবে বের হয়ে মায়ের পেট থেকে চলে আসছি। এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিতেন তাহলে আমরা বিশ্বাস করতে মেনে নিতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমরা বলছি জাল হাদিস দুই রকমের, মনে আছে? কি কি রকম বলেন তো দেখি। একটা হলো সনদ সহকারে হাদিসের কিতাবে ঢুকে গেছে, আরেকটা হলো সনদ নাই হাদিসের কিতাবে ঢুকেও নাই, মানুষের মুখে মুখে। দুই ধরনের আছে। এই জাতীয় কথা যেগুলো এগুলো সনদবিহীন, কোনো হাদিসের কিতাবেই ঢুকে নাই, মানে 1400 বছর ধরে বাতাসে উঠতেছে, হাওয়ার মধ্যে উঠতেছে, মানুষের মুখে মুখে, কিন্তু কোনো হাদিসের কিতাবে এটা ঢুকে নাই, সনদ হিসাবে ঢুকে নাই। কিন্তু দেখা যায় আমাদের দেশের অনেক সম্মানিত ভাই ওয়াজ মাহফিলে এগুলো বয়ান করে, আর এগুলো বয়ান করলে মানুষ খুব খুশি হয় আর চোখের পানি ফেলায়। আল্লাহু আকবার, আমাদের রাসূলের কত মুজিজা, যে আমাদের রাসূল দুনিয়াতে আসার সময় এইভাবে চলে আসছে, কি খুশি আর চোখের পানি ফেলায়। কিন্তু কথাটা কি? ডাহা মিথ্যা কথা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছেন। হিজরতের সময় প্রথমে মক্কা মুকাররমায় বাড়ি থেকে বের হয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন? জি, সাউর পাহাড়ে। সাউর পাহাড়ের এখন যেটা জাবালে সুর বলে, জাবালে নূর আর জাবালে সুর। এই জাবালে সুর বা এটা শুদ্ধ উচ্চারণ হলো জাবালে সাউর। এই সাউর পাহাড়ের গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ ছিলেন, 3 দিন ছিলেন। এখানে একটা প্রসিদ্ধ ঘটনা আছে যে এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড়াইছে। এই ঘটনা শুনছেন? যে বলে যে একটা সাপ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আমার নবীজিকে দেখবেন, কিন্তু আবু বকর সব গর্ত বন্ধ করছে, এক গর্ত বন্ধ করতে পারে না, এখানে পা দিয়ে রেখেছে। এখন সাপে তো সব গর্তে যায়, দেখেছে কোনো দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ পায় না। সর্বশেষ বাধ্য হয়ে সাপে কি করছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে কামড় দিছে নবীজিকে দেখার জন্য। দেখো, গাছে চিনলো, মাছে চিনলো, সাপে চিনলো, আমরা চিনলাম না। কামড় দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা সরাই ফেলছেন এবং বিষের ব্যথায় কাঁদতেছেন। চোখের পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কোলের উপরে শুয়েছিলেন, চোখের পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে পড়ছে। পড়ার পর আল্লাহ রাসূল তাকায় দেখে আবু বকর কাঁদে। কি ব্যাপার? আবু বকর বলতেছে যে আমার তো এরকম সাপে কামড়াই দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু মুবারক লাগাই দিছে পায়ে দিয়ে, সাথে সাথে ভালো হয়ে গেছে। কথাটা তো কত সুন্দর। এরকম হলে আমাদের নবীর মুজিজা, আমরা খুশির খবর। কিন্তু একজন প্রখ্যাত মুহাদ্দিস, ওনার নাম হলো দরবেশ হুত রাহিমাহুল্লাহ, তার প্রসিদ্ধ একটা কিতাব আসনাল মাতালেব, এই কিতাবের 286 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন ওয়া আন্নাল হাইয়াতা লাদাগাত আবা বকর ফিল গার বাতিলুন লা আসলা লাহু। তিনি বলছেন যে বিভিন্ন সিরাতের কিতাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে একটা সাপ আবু বকরকে এরকম গুহার মধ্যে কামড় দিছে। এই কথাটা বাতিলুন, বাতিলুন তো বুঝে গেছেন, বাতিল কথা, মিথ্যা কথা। লা আসলা লাহু, এটার কোনো ভিত্তি কোনো জায়গায় নাই। তাহলে উনার মতো মুহাদ্দিস গবেষণা করে দেখছেন এটা কোনো হাদিসের কিতাবে কোনো জায়গায় সনদ সহকারে পাওয়া যায় না। কিন্তু কিছু সিরাতের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জীবনী লিখতে গিয়ে অনেক জীবনী সিরাতের মধ্যে এই কথাগুলো লিখছে। তাহলে সিরাতের সব কথাও যে হাদিস ভিত্তিক তা না। সিরাতের মধ্যে অনেক কিছু ইসরায়েলি রাওয়ায়াত থেকে আসছে, বিভিন্ন দিক থেকে আসছে, বিভিন্ন ভাবে আসছে। তো এই জন্য তিনি বলতেছেন যে এটা বাতিলুন লা আসলা লাহু, এটা মিথ্যা কথা, এটার কোনো ভিত্তি কোনো জায়গায় নাই। তাহলে দেখেন এই কথাগুলো কিন্তু আমাদের দেশে জানে না এরকম মানুষ খুব কম আছে। যে লোক নামাজ পড়ে না সেও জানে আবু বকরকে যে সাপে কামড়াইছে, এটা দেখবেন যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না সেও জানে, কারণ শুনতে 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 এটা একেবারে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, 22 নম্বর জাল হাদিস।